করেছে, এখানে আমাদের স্টেজ ভাঙচুর করেছে, প্যান্ডেল ভাঙচুর করেছে, এবং আমাদের এই যে সহযোদ্ধা তার এই জায়গায় ঠিক কোপ বসিয়েছে। তার অল্পের জন্য হলো চোখটা যায় নাই, কিন্তু আমরা আজকে দায়িত্বহীন ঘোষণা দিতে চাচ্ছি। আমাকে অনেকে বলেছে যে আপনার জানের রিস্ক রয়েছে, আপনি সেখানে যাবেন না। আমি বলেছি আমার কোন সহযোদ্ধা আহত হবে আর আমি হলো ঘরে হাতে চুরি পরে বসে থাকবে, এটা বাংলাদেশে হবে না। যেখানেই কোন সহযোদ্ধা আহত হবে, যতই আমাদের কেউ ভয় দেখাক না কেন, আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে সান্ডা করে আসছি, নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কথা বলবেন না, কারো বিরুদ্ধে বলবেন না, কারো নাম নিবেন না। আমার মুখে নাকি কারো নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তা আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে সবাই আগাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। এই যে রক্তের দাগ, এই রক্তে রঞ্জিত হয়েছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ শহর। এই রূপগঞ্জের আজকে স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতেছি। আমি আপনাদেরকে রক্তের কসম খেয়ে বলছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ রূপগঞ্জ এনসিপির খাঁটি হবে। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমরা বাংলাদেশে সংস্কার প্রশ্নে কোনো আপোষ করব না, কোনো আপোষ করব না। যতদিন আমরা জীবিত থাকব, বাংলাদেশের মানুষের জন্য, আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আপনার বৃদ্ধ মা বাবার চিকিৎসার জন্য, বাংলাদেশের যে মেডিকেল সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা, ব্যাংকের টাকা লুপাট করেছে, এগুলা যদি আমরা আপনাদের সন্তান হিসাবে ঠিক না করতে পারি, আসমান থেকে কেউ আইসা ঠিক করে দিতে পারবে না, আমরাই ঠিক করব। আপনারা জানেছেন এখানে অনেক বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। গত 17 বছরে কি আপনারা নির্যাতিত হন নাই? ওই সময় তো আল্লাহ বিল্লাহ করেছিলেন যে বাংলাদেশে এই ধরনের কোন জুলুম আর নেমে না আসুক। কিন্তু এখন আবার যখন আপনারা আমাদের উপরে এই রক্তর দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদেরকে জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না। এই সময় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে।